Good afternoon and good evening, ladies and gentlemen. যারা যোগ দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আসলে জিমে আছি, তো হঠাৎ আমার একটা আইডিয়া মাথায় আসলো। এই আইডিয়াটা আপনারা কিভাবে দেখেন আমি জানি না, বাট আমি মনে করি যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং অনেস্টলি স্পিকিং এটা রেসপেক্ট পেতে পারে এই আইডিয়াটা। ফর এক্সাম্পল, আপনারা বর্তমানে দেখেছেন যে বাংলাদেশ এবং ভারতের বর্ডারে কি ধরনের অবস্থা চলছে। মানে সবকিছু আছে সম্পর্ক, আবার জোর করে মানে শুধু মুসলিম হওয়ার কারণে জোর করে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এবং কোনো ধরনের তোয়াক্কা নাই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা একটা দেশের যে বায়োলেট্রাল রিলেশনশিপ ইন প্লেস আছে এর কোনো তোয়াক্কা নাই। মানে এক ধরনের মানে কি ধরনের সন্ত্রাস আপনি দেখেন এরা। আমি একদিন বলছিলাম, মনে আছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পাওয়ারফুল রাষ্ট্র হতো ভারত, পৃথিবীতে তাদের ইচ্ছার উপর নির্ভর করতো কে কোথায় বসবাস করবেন, এরা এতটা জঘন্য হতো, বিশ্বাস করেন। এর জন্য আল্লাহ এদেরকে এভাবে ডিঙ্গিয়ে রেখেছে। অনেস্টলি স্পিকিং, আমি বলি আমার একটা আইডিয়া মাথায় আসলো যে এই যে জোর করে দেখলাম যে বিজিবির সাথে তর্কাতর্কি, আজকে দেখলাম চ্যানেল 24 এটা দিচ্ছে, নজিরবিহীন ঘটনা। মানে এটা কোনো স্বাধীন দেশ, মানে আপনারা বলেন মানে কোনো স্বাধীন দেশে পৃথিবীর কোথাও এমন জঘন্যতম ঘটনা, মানে আনডিপ্লোমেটিক ঘটনা ঘটাইতে পারবে না। এটা একটা প্রসেস আছে, এটা মানে অর্থাৎ এটা দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের মানে একটা স্বাধীন দেশ হিসাবে তারা কখনোই মেনে নিতে পারেনি ভারতীয়রা। যদি আমরা জোর করে তারা মেনে নিয়েছে বলে আমরা মনে করি, এগুলো আমাদের ভারতীয় দাসী তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে 1954 বছরে। এটা তার প্রতিফলন। উই নো দ্যাট অলমোস্ট ইন এভরি পার্টিজ এক্সেপ্ট ওয়ান অর টু পার্টিজ। সো হিয়ার্স আ সাবজেক্ট, লিসেন জেন্টলম্যান, এটা আমার আইডিয়া, আপনারা কেমন হয় জানি না। ভারতের কাছ থেকে রেসপেক্ট পেতে গেলে একটা জায়গায় আমি মনে করি রেসপেক্ট পাওয়া যেতে পারে, সেটা কি? বাংলাদেশের বিজেপি আছে না, বিজিবি, হাসবেন না। আমি সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন তাদের ধর্মের প্রতি রেসপেক্ট, প্রত্যেক ধর্মকে আমি রেসপেক্ট করি। Your name is Mo? Yeah, I just want to know. I'm coming. Yeah, I'll deal with this. Yeah, so it didn't go through, right? It didn't go through something? Yeah, okay, I'm coming. So আপনার আমি মনে করি যে রেসপেক্ট আমরা মানে মানে কিভাবে রেসপেক্ট করি, তো এই রেসপেক্টের অনুযায়ী আমার ধারণা বা আমার একটা মাথায় আইডিয়া আসলো। আপনি হাসবেন না বা এটাকে অন্যভাবে নেবেন না। সেটা হচ্ছে যে যেহেতু মানে এখন দেখতে কোনোভাবে রেসপেক্ট দিচ্ছে না তারা। আওয়ামী লীগের শেখ হাসিনাকে মানে সব দিয়ে তাদের পেটিগুলির ভিতরে ভারতীয়দের ঢুকানি দেওয়া হলো, তাও রেসপেক্ট নাই। দেশের প্রতি কোনো সম্মান আমাদের দেয় না তারা। তাদের দাসীকে শেখ হাসিনা দাসীর মতো ব্যবহার করে আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক দলকে ধ্বংস করে দিয়েছে। রাইট, শেখ হাসিনা তার পরিবারের যে ঐতিহ্য ছিল তার উনার বাবার, সেটাও ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষের মনে। যারা আছে কয়েকটা এগুলো দৌড়াদৌড়ি করে করুক, অসুবিধা নেই। শুনেন আমার বক্তব্যটা হলো বিজেপি আছে না, বিজিবি, এটা নাম পরিবর্তন করে বাংলাদেশ রাইফেলসের আপনার কি এটাকে এই যে বলে এই আপনার এটা যে পোশাক আছে, পোশাকের গরুর ছবি কিভাবে দেওয়া যায় আমি আপনাদেরকে বলি। তো গরুর ছবি দিলে কি হবে, একটা মানে ইডিয়ট আছে তাকে ব্লক করে দিই, আচ্ছা তাকে সাসপেন্ড ব্যান। ওকে, সো মফিজ, এই যে মফিজ হচ্ছে আপনার আমার এক মফিজ আসছে, সে একটা কমেন্ট করেছে, সো মফিজকে আমি ব্লক করে দিলাম। এখন যেটা হলো সেটা হলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর এর পোশাকে গরুর ছবি, রাইট? তাহলে কি হবে, গরুর ছবি থাকলে একটা পর্যায়ে এট দ্য সেম টাইম রেসপেক্ট পাওয়া যাবে। মানে যে ভারতের যে গুমাতা, যেহেতু তাদের এটা প্রভু বা মাতা, রেসপেক্ট পাওয়া গেল, মানে যেহেতু গরুর ছবি আছে তারা রেসপেক্ট করবেন, রাইট? সেকেন্ড থিং হলো বিজেপিকে মারতে গেলেও তারা চিন্তা করবেন, আরে ভাই গরু মারা যাবে, এখানে গরু তো মারা যাবে, গরু যেহেতু মাতা, গরু মাতা। সুতরাং আমি মনে করি যে দেখেন, এক গরুর ছবি যদি বিজেপিতে দেই, ডাবল অ্যাকশন হয়ে যাচ্ছে এখানে। আপনি বুঝলেন বিষয়টা? রেসপেক্টও হয়ে গেল, ভয়ও দেখানো হয়ে গেল, সব দিক দিয়ে মানে 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 লালে লাল বাংলাদেশের বিজেপি। আপনারা বিষয়টা বাংলাদেশ সরকারের, আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি এটা দিলে হবে কি জানেন, কেন যেহেতু তারা গরু খান না, তবে গরুর মূত্র খান, অফকোর্স আমরা গরু খাই, আমরা উই আর প্রাউড অফ ইট। এবং আমি the reason why I immigrated into the United States that the Americans eat beef. I like that, you know what I mean, honestly speaking. এটা আমি খুবই মানে আমি নিজেকে আমি মানে 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 গর্ব করি এর জন্য যে আমি আমেরিকাতে এই যে গরু খাওয়ার রাষ্ট্রেতে আমি এসেছি। আমি সরি, এটা অনেকেই শুনতেছেন, তারা শুনুক, অসুবিধা নেই, তারও খুশি হবে এটাকে কোনো মানে। সো আমার এই আইডিয়াটা আপনারা শেয়ার করবেন এবং আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী একটা আইডিয়া আমি মাথার মধ্যে আসছে। অনেকের কাছে আপনার হাস্যকর মনে হতে পারে, আপনি দেখেন কিভাবে রেসপেক্ট, কোনোভাবেই তো রেসপেক্ট আমরা পাচ্ছি না ভারতীয়দের কাছ থেকে। এই জায়গাতে আমরা রেসপেক্ট পেতে পারি। গরুর ছবি মানে বাংলাদেশ রাইফেলসের মানে শুধু গরুর, সব জায়গাতে গরু, বাসুর, গরু, ওয়ারেভার, খালি গরুর ছবি দিবেন, পারলে এত বড় একটা মাংসের টুকরা, গরুর মাংসের টুকরাও মানে এখানে দিলেন, তাহলে কি হবে, রেসপেক্ট করবে তারা। এবার সেম টাইম তারা ভয় পাবে, যেহেতু গরুকে তারা কখনোই মারবেন না। মানে প্রত্যেকে ওর কি বলছি,
আইডিয়াটা হাস্যকর হতে পারে, তবে আমি মনে করি স্যাট্রিক্যাল হতে পারে, মানে স্যাটায়ার। বাট আই থিঙ্ক এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। লেটস সি ইট ওয়ার্কস, বিকজ আমরা তো কোনোভাবে তার কাজ করতেছে না, আমরা সব দিয়ে দিচ্ছি, মানে তাদেরকে আমরা একদম মানে একদম উজাড় করে দিয়ে দেওয়ার পরেও $18 বিলিয়ন মার্কেট বানিয়ে দিছি, $20 বিলিয়ন মার্কেট বানিয়ে দিছি লিগালি। ওইটা যদি আমি যদি মনে দেখি মানে অফিসিয়ালি হিসাব করি, তাহলে ওটা কমসে কম $25 বিলিয়ন মানে মার্কেট বাংলাদেশ হচ্ছে তাদের, ভারতের। তারপরেও আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারি নাই, তারা আমাদেরকে দুশ্মন পাবে। দেয়ারফর কনসিকুয়েন্টলি আমি মনে করি দিস ইজ এ গ্রেট আইডিয়া। কোনোভাবে যদি রেসপেক্ট, সব দিক তো শেষ, এখন এই গরু দিয়ে কোনোভাবে যদি রেসপেক্ট উদ্ধার করা যায়, দিস ইজ গোনা বি ভেরি ভেরি সিগনিফিকেন্ট। ইউ নো হোয়াট, আমাদের ওয়ার্কআউট কন্টিনিউ করতে হবে। আজকে 91, so that's fine, guys. Ladies and gentlemen, this is my idea. I don't know how you could take it, but I think it's a revolutionary and remarkable idea that come out of my mind, to be honest with you. If you agree, say thumbs up and share it. Thank you so much. ভালো থাকবেন। আবারও বলছি, বাংলাদেশ কোন রাষ্ট্র মনে করে না ভারত, সেটা তারা প্রমাণ করেছে এই কয়েকদিনে। যতক্ষণ এবং সরকারের কারো কাছ থেকে আমরা ওই হুঙ্কার, political rhetoric is one of the part of the political system, and I don't see that. It is completely absent from the mouth of the ministers and MPs and political leaders right now. তারা মনে করেন এভাবে। আমি বারবার বলছি, ভারত শক্তের বক্ত নরমের জম। যতক্ষণ পর্যন্ত শিক্ষা না দিবেন, কখন পর্যন্ত তারা ভয় পাবে না। একজন পাকিস্তানি যদি দাঁড়ায়, মানে মুরগি বা একটা মুরগ খেয়ে 5টা রুটি খেয়ে পাকিস্তানি একজন যদি দাঁড়ায়, 10 জন ভারতীয় হলো যারা চিন্তা করবে কখন কিভাবে কোন দিকে দৌড় দিবে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান।